আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর আসছে ঈদে কিন্তু মশলা নিয়ে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়, আর বিভিন্ন ধরনের রেসিপিতে বিভিন্ন রকম মশলা তৈরি করতে হয়। আজকে এমন একটা মশলা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব যে একটা মশলা দিয়ে আপনারা বেশ কিছু রান্না একসাথে করে নিতে পারবেন। মাংস, কাবাব, তারপর হচ্ছে বিরিয়ানি। তো একের ভিতরে যদি 5 পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। তো আশা করছি আমার আজকের এই মশলার ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর কাজে আসবে। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কী কী মশলা দিয়ে আমি আজকের এই মশলার রেসিপি শেয়ার করছি। আজকের এই স্পেশাল গরম মশলাটার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি প্রথমে ওগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ নিয়েছি ধনিয়া, আর 1 চামচ নিয়েছি কাবাব চিনি। এটা হচ্ছে কাবাবের মশলাতে দিতে হয়, আর এটা দেখতে গোলমরিচের মতো কিন্তু মাথাটা একটু চৌকা থাকে। আর 1 টেবিল চামচ নিয়েছি এলাচ, 1 টেবিল চামচ নিয়েছি জয়ত্রিক, 1 চা চামচ নিয়েছি সাদা গোলমরিচ, 1 টেবিল চামচ নিয়েছি মৌরি, আর 1 চা চামচ নিয়েছি কালো গোলমরিচ, আর 1 টেবিল চামচ নিয়েছি রাঁধুনি, আর এখানে 1 টেবিল চামচ আছে শাহি জিরা। আর 1 চামচের পরিমাপটা কিন্তু কম হয়, আর টেবিল চামচ হচ্ছে এটা, আর আমি এগুলো হচ্ছে এটা দিয়ে মেপে নিয়েছি। তো এখানে 4-5টার মতো নিয়েছি শুকনা মরিচ, একটা নিয়েছি জয়ফল, এটার উপরটা খুলে ভিতরটা ব্যবহার করতে হবে, এটার ভিতরে যেটা থাকে বিচিটা ওইটাকে ইউজ করতে হয়। আর 2টা নিয়েছি স্টার মশলা, আর 5টার মতো নিয়েছি বড় এলাচ। 1 চামচ নিয়েছি রং কিন্তু অনেক বেশি ফ্লেভার হয়, এই জন্য কম করে দিতে হবে, এই জন্য 1 চামচ নিয়েছি আমি। তো 3 ইঞ্চি লম্বা একটু মোটা টাইপের এক টুকরো দারচিনি নিয়েছি, আর হচ্ছে 4-5টার মতো তেজপাতা। তো এই হচ্ছে আমার গরম মশলার উপকরণ। মশলার এই উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনাদের সুবিধার্থে, ওইখান থেকে আপনারা লিস্ট করে যে কোনো মুদির দোকান থেকে কিনে নিতে পারবেন। তো এখন একটা বড় বাটিতে বড় যে মশলাগুলো আছে এগুলো একসাথে করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এলাচ, তারপর দিয়ে দিচ্ছি কাবাব চিনি। বড় মশলাগুলো আগে দিতে হবে কারণ এই মশলাগুলো কিন্তু ভাজতে একটু সময় লাগবে, আর এই ছোট মশলাগুলো কিন্তু পরে দিতে হবে কারণ এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এগুলো পরে ভাজতে হবে। স্টার মশলা দিয়ে দিলাম, লং দিয়ে দিচ্ছি, বড় এলাচ দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি, দারচিনির টুকরোটাকে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে এটা গুঁড়ো করতে অনেকটা সুবিধা হবে। আর ঝটপট কোনো কিছু রান্না করতে গেলে কিন্তু হাতের কাছে যখন গরম মশলাটা থাকে না তখন কিন্তু অনেকটা অস্থির লাগে, এই জন্য এটা একবারে তৈরি করে নিলে কি রান্নাগুলা খুবই সহজ হয়ে যায়। আর এটার খোসাটা উপর থেকে এভাবে করে ফেলে দিতে হবে। তো জায়ফলটাকে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি প্লেটে। জয়ত্রিকটাও দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতাগুলো, এগুলোকে একটু ছোট করে দিচ্ছি, আর শুকনা মরিচগুলো দিয়ে দিলাম। তো এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এখন একটা প্যানে ঢেলে দিচ্ছি, এগুলো ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। এখন এই মশলাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে। তো মিডিয়াম আছে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে, একদম মচমচে হয়ে গেছে এই যে। তো চুলার আঁচটাকে আমি কীরকম রেখে ভেজেছি এটা একটু দেখাচ্ছি আপনাদের সাথে। একেবারে লো, হাতটা দিলে কিন্তু তাপটা সহ্য করা যাচ্ছে, একদম লো আছে এগুলোকে ভাজতে হবে, অনেকটা রোদ্রে শুকিয়ে নিলে যেরকম মচমচে হয় এরকম করে। তো তারপর এখানে আমি যে ছোট মশলাগুলো আছে এগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়াটা দিয়ে দিলাম, মৌরি দিয়ে দিচ্ছি, শাহি জিরা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি রাঁধুনি।
তো এগুলো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এটাকে চুলায় বসিয়ে রাখছি। এখন এগুলোকে মুচমুচে করে নিতে হবে। মশলাগুলো এখন ভাজা হয়ে গেছে আর চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে ধরা যাবে আমি এটা এতটা গরম করে ভেজেছি। চুলার আঁচটা এতটা কম রেখে তারপর ভাজতে হবে। এখানে যদি আমরা মশলাগুলোকে ভেজে পুড়ে ফেলি তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ব্লেন্ডারে যে ছোট জারটা আছে এটাতে নিয়ে মশলাগুলো গুঁড়া করতে হয়, যেটা আমরা শুকনা মশলা গুঁড়ো করে থাকি। তো এখন এটাতে নিয়ে নিচ্ছি। আর আমি দুইবারে দিয়ে গুঁড়ো করব। তিরিশ সেকেন্ড পর এটাকে বন্ধ করে দিতে হবে, তারপর আবার চালু করতে হবে। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে আর এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর করে গুঁড়ো করা হয়ে গেছে। এখন এই মশলাটাকে আমরা একটা কাচের বয়মে ভরে প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবো আর ঝটপট যে কোনো রেসিপিতে দিয়ে দিতে পারবো। আর বেশ কিছু খাবারে এই গরম মশলাটা কিন্তু অনেকটা যায়। এটা দিয়ে আপনি বিরিয়ানি তৈরি করতে পারেন। ওই ক্ষেত্রে শুধু পোস্তদানা আর কাঠবাদাম বাটা, আদা রসুন বাটা অ্যাড করে দিয়ে এই মশলা দিয়ে দিলেই হয়ে যাবে 2 চামচ। তো এটা দিয়ে আপনি কাবাব তৈরি করতে পারেন এখান থেকে 1 চামচ মশলা দিয়ে। আবার এটা দিয়ে আপনি গরুর মাংসের কালাভুনা তৈরি করতে পারেন, আবার খিচুড়িতেও দিতে পারেন। তো এই মশলাটার অনেকগুলো সুবিধা। একটা মশলা তৈরি করে প্রায় সব ধরনের রান্নাতে ব্যবহার করা যাবে। তো আশা করছি আমার আজকের এই মশলার রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। এরকম আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ ধরে আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।